হে মানুষ, দুনিয়ার দরজাগুলো নিজের জন্য বন্ধ করে দাও। তোমরা এত বাদশাহীর মালিক ছিলে না। মুসা, তুমি দোয়া করো, আমি বৃষ্টি দেব না যতক্ষণ না তুমি তাকে এখান থেকে বের না করে দাও। তো মুসা আলাইহিস সালাম বলেন, মওলা আমি চিনব কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি ঘোষণা করো যে 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছে, একবারও ডাকিনি তাকে সিজদা করেনি, সে যাতে এখান থেকে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই মন খুলে আমার নবীর উপরে দরুদ পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حضرت سیدنا হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক বৃদ্ধা মহিলা আসলো আর আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমার যুবতী মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। একটি মেয়ে ছিল আমার, সে আমাকে ছেড়ে চলে গেছে। হুজুর, আমি তাকে স্বপ্নে দেখতে চাই, সে কি অবস্থায় রয়েছে। দয়া করে আপনি আমাকে কিছু ওয়াজিফা বলে দিন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সে বৃদ্ধা মহিলাকে কিছু ওয়াজিফা বলে দিলেন। সে মহিলা খুশি খুশি চলে গেল। আমার একমাত্র মেয়ে মারা গিয়েছে, আমি তাকে স্বপ্নে দেখব, নিজের মনের জ্বালা আমি নিবারণ করব। রাত্রে পড়লো, চোখ তো বন্ধ হলো, কিন্তু সে স্বপ্ন দেখলো তার মেয়েকে। কি দেখলো? সে দেখলো তার মেয়ের পায়ে আগুনের শিকল দিয়ে কেউ বেঁধে রেখেছে, তার গলার মধ্যে বেড়ি রয়েছে। তাকে আল-কাতরার কাপড়, যে রোড বানানো হয় জাহান্নামী আল-কাতরার কাপড়, তাকে পরিয়ে দেওয়া হয়েছে। সে বৃদ্ধা মহিলা চমকে উঠলো, কান্না করতে লাগলো, হায় যদি এই স্বপ্ন আমি না দেখতাম তাহলে কতই না ভালো হতো। আমি তো নিজের মেয়ের বিরহে কান্না করেছি, কিন্তু এখন তো দেখছি আমার মেয়ের কবরে আযাব হচ্ছে, তার পায়ে আগুনের শিকল বেঁধে দেওয়া হচ্ছে, তার গলার মধ্যে আগুনের শিকল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, আর তাকে জাহান্নামী আল-কাতরা পরিধান করে দেওয়া হয়েছে। হায় এখন আমার কি হবে, হায় আমার মেয়ের কি হবে। এই কথা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সে মহিলা গিয়ে জানালো। হাসান বসরি খুব দুঃখিত হলেন। কিছুদিন পর হাসান বসরি স্বপ্ন দেখলেন, জান্নাতের বাগান, এক সুন্দর মেয়ে জান্নাতি দোলনার মধ্যে দুলছে, হেঁটে বেড়াচ্ছে। সে বৃদ্ধা, সেই যুবতী মহিলা বলল, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? না, তোমাকে আমি এর পূর্বে কখনো দেখিনি। তো সেই যুবতী মেয়ে বলল, ওই যে এক মহিলা এসেছিল স্বপ্নে দেখার জন্য তার মেয়েকে, আমি সে মেয়ে। তুমি? তোমার মা তো বলছিল তুমি জাহান্নামে আযাবে তুমি লিপ্ত, তোমার পায়ে আগুনের শিকল দ্বারা পেঁচানো ছিল, জাহান্নামী আল-কাতরার কাপড় তোমাকে পরিধান করে দেওয়া হয়েছিল, আর তুমি জান্নাতে কিভাবে সম্ভব? তখন সে মেয়েটি বলল, হুজুর হ্যাঁ সম্ভব হয়ে গেছে। কথা হচ্ছে এতটুকু, এক আশিকে রসুল আমাদের কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলো, থমকে দাঁড়িয়ে গেল, কয়েকবার রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ পড়লো, আর দরুদ পড়ে আমাদের রূহের মধ্যে বখশিশ করে দিল। তার দরুদের বরকতে আমি সহ 550 গুনাহগারকে আল্লাহ কবরের আযাব দূর করে দিয়ে জান্নাতে মর্যাদা দান করেছে।
সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমার উম্মতি আমার উপরে দরুদ পড়বে, আমি কাল কিয়ামতের দিনে তার সুপারিশ করব, নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। আমার নবী বলেন যারা আমার উপরে বেশি পরিমাণে দরুদ পড়বে, আমি নবী কিয়ামতের দিনে তাকে নিজের হাত দিয়ে হৌজে কওসারের জাম পান করাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমরা মুসলমানের সন্তান, মুসলমান, কিন্তু দুর্ভাগ্যক্রমে গুনাহে আমরা লিপ্ত রয়েছি। তওবা থেকে আমরা অনেক দূরে রয়েছি। মনে হচ্ছে 1000 বছর পর্যন্ত এই দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, এইভাবে আমরা প্ল্যানিং করছি। না না না, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামকে ইরশাদ করলেন, হে ইব্রাহিম, তুমি আমার নিদর্শনগুলো অবলোকন করো, যাও আমার নিদর্শনগুলো তুমি দেখো। একটা নিদর্শন সম্পর্কে আমি আপনাকে অবগত করছি, আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম নিদর্শন দেখার জন্য কোথাও বের হলেন। দেখলেন একটি পাহাড়, আর পাহাড়ের পাশে একটি ঘর রয়েছে। তিনি সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন একটি লাশ রাখা আছে, আর তার উপরে 70টি সুন্দর কাপড় রয়েছে। পাশেই একটি বোর্ড ছিল, তাতে লেখা ছিল, আমি শাদ্দাদ বিন আদ, আমি 1000 বছর পর্যন্ত জীবিত ছিলাম, 1000 সৈন্য দলকে আমি পরাজিত করেছি, আমি শহরে ইরাম বানিয়েছি। আফসোস, যখন আমার মৃত্যুর সময় কাছে চলে আসলো, আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেল। আমি দুনিয়ার সব বিজ্ঞ ডক্টরদেরকে আমার মহলে একত্রিত করলাম আর বললাম, আমাকে মত থেকে বাঁচাও, যা লাগবে তাই দিব, আমার এই রোগ তোমরা দূর করো, মত যাতে আমার কাছে না আসে। হাজার হাজার বিজ্ঞ ডক্টর গুলো বলল, আমি আপনাকে মত থেকে বাঁচাতে পারবো না। সুতরাং যে আমাকে দেখেছে সে যেন দুনিয়ার ধোকায় না পড়ে। এত বাদশাহীর মালিক ছিলে না যত আমি ছিলাম, তোমরা এত দীর্ঘদিন বেঁচে থাকবে না যতদিন আমি ছিলাম, তোমরা এত ধন সম্পদ জমা করতে পারবে না যত ধন সম্পদ আমি জমা করেছি। হ্যাঁ হ্যাঁ, শুনে নাও, দুনিয়া প্রতারক, ধোঁকাবাজ, কাতিল, হত্যাকারী, যারা তার পিছনে ছুটেছে, দুনিয়া তার সাথে ছলনা করেছে। বাস্তবিকই প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার পিছনে ছুটছি। হায় দুনিয়া যাতে চলে আসে, ধন সম্পদের মালিক যাতে আমি হয়ে যাই। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যারা কোটিপতি রয়েছে, ধন সম্পদের মালিক রয়েছে, অনেক প্লট রয়েছে, অনেক গাড়ি বাড়ি জায়গা জমি ইন্ডাস্ট্রি কোম্পানি রয়েছে, যখনই তার দেহ থেকে রূহ বের হবে, যখনই তার দেহ থেকে রূহ বের হবে, সব পড়ে থাকবে, কোন ধন সম্পদ তাকে বাঁচাতে পারবে না। আর হ্যাঁ শুনুন, যারা টাকার পিছনে দুনিয়াকে সাজানোর জন্য রাত দিন চেষ্টা করছে, মনে রাখবেন, কাফনের কাপড়ে কিন্তু পকেট হয় না, কাফনের কাপড়ে পকেট হয় না, কিন্তু তারপরেও তওবা থেকে দূরে আর দুনিয়ার আমরা গোলাম হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা অমান্য করছি আর তওবা থেকে দূরে সরে যাচ্ছি। আগে আমি আপনাকে তওবার একটি হাদিস শোনাতে চাচ্ছি, মন দিয়ে শুনুন। এক ব্যক্তি হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বললেন, হুজুর, কেউ যদি গুনাহ করে তার তওবার কোনো উপায় রয়েছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরিয়ে নিলেন। সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, অশ্রু গড় গড় করে পড়ে যাচ্ছে। তিনি বললেন, শোনো, জান্নাতের 8টি দরজা রয়েছে,
সেটা খুলে আর বন্ধ হয়, খুলে আর বন্ধ হয়, কিন্তু তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ সেই দরজাতে এক ফেরেশতাকে নিয়োগ করে রেখেছে, সেই ফেরেশতা সেই তওবার দরজাকে বন্ধ হতে দেয় না। আল্লাহ তো জমিন আসমান সৃষ্টি করার সাথে সাথে আপনার জন্য, আমার জন্য, যারা দূরে শুনছে তার জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, কিন্তু আমরা ঢিঠ, আমরা তওবা করছি না। কিছু শয়তান মানুষকে তওবার দিকে আসতে দেয় না। কিছু মানুষ নিজের নফসের দাস হয়ে গেছে, এই গুনাহের দাসত্ব থেকে বের হতে পারছে না। তাদের মাথায় অন্তরে গুনাহের স্বাদ বসে গেছে, যেমন ব্যভিচার, মদ, জুয়া, নিজের চোখকে হারাম দিয়ে দেখা, গার্লফ্রেন্ড বানিয়ে, নিজের গার্লফ্রেন্ড বানিয়ে তাদের সাথে কথা বলা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, পরক্রিয়া, সুদ, ঘুষ, অত্যাচার, অন্যায়, অবিচার, মানুষের জমি জায়গা দখল করা, এমনকি গীবত করা, অহংকার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, আরো অন্যান্য গুনাহ তো রয়েছে। এখানে আর একটি কথা আপনাকে বলে দিচ্ছি, কেউ 10 টাকা, কেউ 500, কেউ 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়। শুনো, যারা মিথ্যা সাক্ষী দিচ্ছ মন দিয়ে শুনো, মাত্র 1000, মাত্র 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছ, তাদের জন্য আমার নবী কি বলেছে শোনো। আমার নবী বলেছে, যারা মিথ্যা সাক্ষী দেবে তার পা সরানোর আগেই আল্লাহ তার উপরে জাহান্নাম ওয়াজিব করে দিবে। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকেই মনে করে, অনেকেই মনে করে এখনই তওবা করব, এখন তো আমি যুবক, তওবার সময় অনেক বাকি আছে, এখনই তো সময় এনজয় করা, যখন বৃদ্ধ হব তখন তওবা করব, যখন বৃদ্ধ হব তখন নামাজ পড়ব, দাড়ি রাখবো, পাগড়ি পরবো, সুন্নত অনুযায়ী চলবো, সৎ কাজ করব, নেকির দাওয়াত দিব। প্রিয় ভাই, এগুলো সব শয়তানের ধোঁকা। মৃত্যু যখন আসবে তখন বলবে না, হ্যাঁ দেখো আমি চলে এসেছি, তওবা করো। না না, মৃত্যু যখন আসবে হয়তো অনেকেই তওবা করার সুযোগ পাবে না, আর অনেকেই তওবা ছাড়া মৃত্যুবরণ করে, আর অনেকেই কুফরের মধ্যে মৃত্যুবরণ করে। হাদিস আপনাকে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। আমরা দুনিয়াতে এসেছি না, দুনিয়াতে এসে পড়েছি, টেনশন আছে, টেনশন, হ্যাঁ টেনশন আছে। এভাবে চললে হবে না, যা ইচ্ছে তাই করলে হবে না, যা ইচ্ছে তা দেখলে চলবে না, যা ইচ্ছে তা বললে হবে না, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না, যা ইচ্ছে তা খাওয়া যাবে না। টেনশন আছে। যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে। এক তো তওবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঈমান নিয়ে যাবো কিনা তার টেনশন, ঈমান নিয়ে যাবো কিনা সত্যি খোদার কসম তার টেনশন, হ্যাঁ তার টেনশন রয়েছে। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হযরত সাইয়েদনা শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয় এক জায়গায় একত্রিত হলেন, দুই বুজুর্গ। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি সারা রাত কান্না করছেন। সকাল হলো তো শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা বললেন, হে সুফিয়ান, আরে কেন এত কান্না করছো? সারা রাত কান্না করলে, কান্না করার কারণ তো বলো। তো সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি এক বুজুর্গ থেকে, এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছি। Would you mind listen to me, brother?
শুনুন শুনুন, মন দিয়ে শুনুন, এ কথা আপনার, এ কথা আমার। আমরা টেনশনে আছি, আপনিও টেনশনে আছেন। সেই টেনশন হচ্ছে কি, তওবা করে মরবো কিনা। সেই টেনশন হচ্ছে ঈমান নিয়ে কবরে যাব কিনা, এটা টেনশন রয়েছে। শুনুন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা কি বলছেন। তিনি বললেন, আমি এক আলিমুদ্দিন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, 40 বছর, আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে, বান্দাগি করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু তার মওত কুফরের মধ্যে হয়েছে, বেঈমান হয়ে সে মরেছে, ঈমান নিয়ে সে যেতে পারেনি। হায়, সুফিয়ান সৌরি বলেন, এই জন্য আমি কান্না করছি, যার থেকে 40 বছর ইলম অর্জন করলাম, আর যে 60 বছর কাবাতে গিয়ে ইবাদত করলো, বান্দাগি করলো, সেই ঈমান নিয়ে যেতে পারেনি। আমি টেনশন করছি, আমার কি হবে। এ ভাই, সত্যি অনেকেই আছে এমন যারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তওবাবিহীন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ঈমানের দিকে লক্ষ্য করছি না, ঈমানের টেনশন আমরা করছি না। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর হে যুবকেরা, শুনো, মন দিয়ে শুনো। তওবার দিকে কি মন ফিরে আসতে চাচ্ছে না? তবে নিজের মৃত্যুকে চিন্তা করো। মৃত্যু তোমাকে একা করে দিবে, মৃত্যু তোমাকে সঙ্গীহীন করে দিবে, মৃত্যু তোমাকে কবরে নিয়ে যাবে। তোমার দেহ থাকবে, তোমার দেহে থাকবে শুধু কাফনের কাপড়, এছাড়া দুনিয়ার আর কিছুই থাকবে না। একটু কল্পনা করো, যদি কবরে সাপ এসে ঘর বেঁধে নেয়, তবে তোমার কি হবে? কবরকে যদি জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দেওয়া হয়, বলো তবে কি হবে? জাহান্নামের বড় বড় সাপ এসে যদি তোমাকে দংশন করে, বলো তবে তোমার কি হবে? আযাবের ফেরেশতারা তোমার গুনাহের কারণে যদি জাহান্নামের হাতুড়ি দিয়ে প্রহার করে, তবে তোমার কি হবে? আযাবের ফেরেশতারা যদি বলে, হে যুবক, দুনিয়াতে তওবা করার সুযোগ ছিল, তারপরেও তওবা কেন করনি? সে সময় তোমার বলার আর কিছুই থাকবে না। তোমার গুনাহের কারণে যদি জাহান্নামের আযাবগুলোর ফেরেশতারা বলে, তুমি অমুক সময়ে এই গুনাহ করেছিলে, অমুক সময় ওই গুনাহ করেছিলে, এসব গুনাহের কারণেই দেখো তোমার জন্য কি কি জাহান্নামের আযাব প্রস্তুত করা হয়েছে, বলো সে সময় তোমার কি অবস্থা হবে? কেউ তোমাকে আযাব থেকে বাঁচাতে পারবে না। শোনো হে যুবক, কবরের আগুন শুধু তোমার দেহের চামড়া জ্বালাবে না, বরং গোশত, হাড়, শিরা, অপশিরা, এমনকি তোমার রগের ভিতরেও আগুন প্রবেশ করবে। এ তো এক ছিল মৃত্যুর যন্ত্রণা, দ্বিতীয় পরিবার আত্মীয় স্বজনকে ছেড়ে আসার কষ্ট, তৃতীয় কবরে একা থাকা, আর চতুর্থ হচ্ছে গুনাহের শাস্তি। এগুলো কখনোই কেউ সহ্য করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই কেউ সহ্য করতে পারবে না। আর মওত তো একেবারে 100% শিওর রয়েছে, কে কখন মরবে কেউ বলতে পারে না। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন যায়েদ, মন দিয়ে শুনো, সবাই শুনো, হ্যাঁ হ্যাঁ, যারা স্টলে চা খাচ্ছে, যারা লেনদেন করছে, যারা ওযুখানায় রয়েছে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে, অথবা কেউ গল্প করছে, আমি সবাইকে বলবো, সবাই মন দিয়ে শুনো, খুব টেনশন রয়েছে। টেনশন কি শোনো, আমি তোমাদেরকে বলছি। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাঁদের প্রথম রাতে এক কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলাম, দেখলাম এক কবর থেকে মুর্দা বাইরে বের হলো। তার পায়ে, তার গলায় আগুনের শিকল পেঁচা রয়েছে, সে টেনে টেনে কবর থেকে শিকল নিয়ে বের হচ্ছে। তিনি বলেন, আর এক ব্যক্তিকে দেখলাম, সেও কবর থেকে বের হচ্ছে, আর তার শিকল তাকে টেনে টেনে নিয়ে আসছে। যে বের হয়েছিল আগে, তাকে টেনে টেনে আবার কবরে নিয়ে গেল, আর গ্রুজ দিয়ে, হাতুড়ি দিয়ে, জাহান্নামের হাতুড়ি দিয়ে তাকে প্রহার করছে, বারবার বারবার তাকে প্রহার করছে। কাকে? যে আগে বের হয়েছিল। তখন সে বলছে, আমি কি নামাজ পড়তাম না? আমি কি কোরআন পড়তাম না?
আমি কি পবিত্রতা অর্জনের জন্য গোসল কি আমি করিনি, আমি কি দান করিনি, আমি কি সদকা করিনি, তারপরেও আমার পায়ে আগুনের বেড়ি, গলার মধ্যে আগুনের শিকল দিয়ে কেন পেঁচিয়ে রেখেছো? আর কেন জাহান্নামী আগুনের গুরুস দিয়ে আমাকে প্রহার করছো? বলো, আমার অপরাধ কি? আমি তো নামাজ পড়তাম, আমি তো হজও করেছি, আমি দানও করেছি, বলো বলো আমাকে কেন প্রহার করছো? তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হ্যাঁ, তুমি এসব নেক কাজ করতে, তবে যখন তুমি একা থাকতে তখন গুনাহ করতে আর আল্লাহকে ভয় করতে না। এমনই হয়, যখন রাত্রে ঘুমাতে যাই দরজা বন্ধ করি, মনে করছি কেউ দেখছে না, কেউ দেখছে না, দরজা বন্ধ করে দিই। হায়, সে সময় মনে হয় আর আমি থাকি না দেখার তা দেখি, যা না করার তা করি। তখন গুনাহের যুদ্ধের ঘোষণা করে, হ্যাঁ আজ আমি একা ঘরে, কেউ দেখছে না, গুনাহ করছি, মোবাইলে যা ইচ্ছে তাই করছি, যা ইচ্ছে তা শেয়ার করছি, যা ইচ্ছে তা সেন্ড করছি। ও যুবক শোনো, যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতওয়ালা হয়ে গিয়েছো, শুনো শুনো, মন দিয়ে শুনো, রিয়েল ঘটনা শুনো, যা এর পূর্বেও মাদিনী চ্যানেলে বলা হয়েছে। দুই বন্ধু ছিল, এক বন্ধুর হঠাৎ মৃত্যু হয়ে গেল। যে যুবকের মৃত্যু হলো, তার মা প্রতিদিন স্বপ্ন দেখে, প্রতিদিন স্বপ্ন দেখে কি দলে দলে লোকেরা আসছে আর তার কবরে প্রসাব করে যাচ্ছে। একদিন, দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো, আমার যুবক ছেলের কবরে দলে দলে লোকেরা আসছে আর প্রসাব করে চলে যাচ্ছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন মা একই স্বপ্ন দেখলো। তখন তার ওই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে জীবিত আছে, দুই বন্ধু ছিল, এক মারা গিয়েছিল, এক জীবিত। যে জীবিত তাকে জিজ্ঞেস করছে, এই বলতো তোর বন্ধু কি কাজ করতো? কেননা আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি, আযাবে আছে, দলে দলে লোকেরা তার কবরে প্রসাব করছে। তখন সে বলল, আমরা দুই বন্ধু ছিলাম, একটা সাইট তৈরি করেছিলাম, হ্যাঁ, আর বেপর্দা মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম। তো বলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ওই সাইটকে ডিলিট করে দাও, ডিলিট করে দাও, আমার ছেলে খুবই আযাবে রয়েছে, ডিলিট করে দাও। সে বলল, আমি জানি না তো পাসওয়ার্ড কি আছে, আমি জানি না, আমি জানি না পাসওয়ার্ড কি আছে। যতদিন ওই পাসওয়ার্ড বন্ধ হবে না, যারা যারা দেখবে সেই আযাব, সেই শাস্তিগুলো ওই যুবকের কবরে হতে থাকবে। আজ ইচ্ছাকৃতভাবে কোন মেয়ের ছবি সেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, শেয়ার করে দিচ্ছি। আরে শোনো না, কি করছো? মশার কামড় সহ্য হয় না, ওই সেন্ড করার কারণে যদি কবরে আযাব হয়ে যায় তখন কি হবে? আসো না, আসো আসো, দেখো আমার রব কি বলে, আমার আল্লাহ কি বলে, শুনো। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে কি আমার বান্দা যখন আমার সাথে সমঝোতা করে, হ্যাঁ, আমার সাথে সম্পর্ক করে আর বলে, মওলা ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও। মওলা এমন কোন গুনাহ বাকি নেই যে গুনাহ আমার দ্বারা হয়নি, এমন কোন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি, এমন কোন নাফরমানি নেই যে নাফরমানি আমার দ্বারা হয়নি। মওলা তুমি রহিম, মওলা তুমি মাফ করে দাও। আমার রব বলে, এ বান্দা শোন, তুই মাফ চাচ্ছিস, তুই তওবা করছিস, নে যে আমল লিখুক ফেরেশতা, আমি তাকে ভুলিয়ে দিলাম তোর পাপগুলো। তুই যা করেছিস রাত্রের অন্ধকারে, দিনের আলোয়, হ্যাঁ, যা যা পাপ করেছিস তুই নে, যা যা, আমি রব, আমি রহমান, আমি তোর রব, তুই আমার বান্দা রে, তুই তওবা করেছিস, নে যা,
আমল লিখক ফেরেশতাকে আমি ভুলিয়ে দিলাম, আসমান দেখেছে আসমানকে ভুলিয়ে দিলাম, যে জমিনের উপরে তুমি গুনাহ করেছো আমি জমিনকে ভুলিয়ে দিলাম। আর শোনো হে আমার বান্দা, যেদিন তুমি আসবে সেদিন তুমি পাক ও পবিত্র হয়ে আমার কাছে আসবে। ইসলামী ভাইয়েরা, হ্যাঁ অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি। যখন আমল নামার দিকে দৃষ্টি যায় তো দেখে একেবারে থমকে যাই, আমল নামায় তো কোনো নেকি নেই, শুধু বড় পাপ রয়েছে, শুধু গুনাহ রয়েছে। ও আল্লাহ, আজ যেভাবে তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো, মওলা আমার পাপ সম্পর্কে, আমার গুনাহ সম্পর্কে যা আমি বাইরে গিয়ে করি, আমার মা যদি জানতো। আল্লাহ, পাপ সম্পর্কে যদি আমার মা জানতো আমি বাইরে গিয়ে কি করি, আমার মা বা আমার বাবা যদি জানতো, সমাজের মধ্যে বলতো নাকি এটা আমার ছেলে। না না, এ আমার ছেলে নয়। আমার পাপ সম্পর্কে, আমার গুনাহ সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজে ভাই বলে পরিচয় দিত না। কিন্তু মওলা, তুমি আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো। আজ আমি মাথায় পাগড়ি দিয়েছি, আজ নিজেকে আমি কত বড় নেককার মনে করছি, কিন্তু আমার পাপের ব্যাপারে তো আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমরা ঘুমাই, কিরামান কাতিবিন ঘুমায় না, আমরা আরাম করি, ফেরেশতা আরাম করে না। যা বলেছি, যা করেছি, যা দেখেছি, যা যে যে পাপ করেছি সব কিরামান কাতিবিন লিখে রেখেছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, হ্যাঁ শোনো, আজ সবাই মন দিয়ে শোনো। ইমাম গজ্জালি বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান সাজানো হবে, আউয়ালিন আখিরিন সেখানে জমা থাকবে। শুধু আউয়ালিন আখিরিনের মধ্যে কারা থাকবে? আমার নবী, আমার পীর, আমার মা, আমার বাবা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে সেখানে থাকবে। আমাকে আপনাকে দাঁড় করানো হবে। অমুককে দাঁড় করাও, তার আমল তার হাতে দাও, আর সম্মুখে আউয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শোনাতে বলো। তখন আমল নামা নিবে, তখন আর এইভাবে পড়ে শোনাবে। তখন মা দেখবে, আরে আমার ছেলে তো, ওই যে আমার ছেলে হাসরের ময়দানে আমল পড়ছে, সে তো খুব ভালো ছিল, যাই যাই আমার ছেলের আমল শুনি। মা আসবে আমল শোনার জন্য, বাবা আসবে আমল শোনার জন্য, স্ত্রী, মেয়ে, ছেলে আসবে, ভাই আসবে, বন্ধু আসবে। যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো, সবাই দলে দলে আসবে, দেখি কি পড়ে আজকে, কি আমল পড়ে শোনায়। কিন্তু আমার আমল তো গুনাহ দিয়ে ভর্তি। আমার নবীর সামনে, আমার মায়ের সামনে, আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো, আমার বাবা খুব ভালো, যে মেয়ে বলতো বাবা খুব ভালো, যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ, কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা, গুনাহ ভরা আমল কিভাবে পড়ে শোনাবো? আমার নবীর কাছে এক হাবশী আসলো, হাবশী, আর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার তওবা কি কবুল হবে? আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, কোন এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি, এমন কোন নাফরমানি নেই যে নাফরমানি আমার দ্বারা হয়নি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ গুনাহের মধ্যে ডুবে রয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবে আমি যদি তওবা করি? আমার রাসূল বললেন, আমার হাবিব বললেন, আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হ্যাঁ তওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। তখন সে হাবশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যা যা গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ দেখেছে? আমার নবী বলেন, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সব কিছু দেখে। হ্যাঁ শোনো, তুমি যা যা করেছো, যত
রাত্রের অন্ধকারে দিনের আলোয় যা করেছো সব আল্লাহ দেখে নিয়েছে, সব আল্লাহ দেখে। এ কথা যখন সে হাবশি শুনলো, মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর যখন তাকে নাড়িয়ে দেখা হলো, হিলিয়ে দেখা হলো, তার দেহে আর রূপ নেই, সে মারা গেল। আল্লাহর ভয়ে, হে খৌফে খোদাই মারা গেল। আমি যা করেছি পাপ, যে হারাম দেখেছি, যা বদ কাজ করেছি, সব আল্লাহ দেখে নিয়েছে। এই কল্পনা করে সে হাবশি ইন্তেকাল করলো। আজ আমরা নিজেকে চিন্তা করি, সুযোগ আছে তো, ইস্তেমাতে চলে এসেছি, আর আমার রব বলে আমার বান্দা যদি গুনাহ করে 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 আসমান ভরে দেয়, জমিন ভরে দেয়, এরপরে অনুতপ্ত হয়ে সে যদি তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তওবার দরজাকে খুলে রেখেছে, এখনো অপরচুনিটি রয়েছে। আজ আমরা 3 দিনের ইস্তেমাতে এসেছি, তওবা না করে যাব, তওবা করে যাব ইনশাআল্লাহ। মওলা